দাম বাড়লে তারা কিন্তু ওইটা বলে। এখন যে দাম কম, কৃষকের উৎপাদন খরচ কত সেটা আপনার ডাটা কালেকশন করেন, খাতা কলমে নিয়ে লেখেন। এখন কৃষক লস হচ্ছে, এই লসের টাকাটা কে দেবে? যারা কৃষি কর্মকর্তারা আছে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, এখন তাদেরকে উচিত, তাদেরকে এই ভর্তুকি দেওয়া উচিত। তারাই ভর্তুকিটা দিয়ে দিক কৃষকের। এই যে লসগুলো খাইছে, এই লসের টাকা তারা কই থেকে দিব? সামনে ঈদ, তাদের বউ বাচ্চা নিয়ে তারা ঈদের বাজার করবে, গরু কিনবে, খাসি কিনবে, তারা কেমনে কিনবে? ম্যাজিস্ট্রেট আসে বলে আপনারা দাম বাড়াইছেন, আপনারা সিন্ডিকেট করছেন। তা কোন জায়গায় আমরা সিন্ডিকেট করছি? আমরা কি দাম বাড়াইছি? আমরা ইচ্ছা করে তো দাম বাড়াইতে পারতাম, আমরা তো দাম বাড়াইতে পারতেছি না। আমাদের তো কোনো হাত নাই। এরা জানে না, বোঝে না, না জেনে শুনে আইসে একটা কথা বললে ফাইন, জরিমানা বেশি বাড়বে। কেন? আমরা কি চোর না বাটপার? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তারও যে অধিকার আছে, সাধারণ পাবলিকের সে অধিকার আছে। সরকার তো বলেইছে কৃষকের শুরু করে উপর পর্যন্ত সবার সমান অধিকার। আমরাও চাই এই সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকি। কৃষক যারা আছে তারাও চাই আমরা সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকি। কৃষকের ছেলে পেলেও কৃষকরাও চায় আমাদের ছেলে পেলে আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, বড় বড় চাকরিজীবী করব। তাদের কি ইচ্ছা করে না? কৃষকের ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে কৃষকের পক্ষে কথা বলবে, কৃষকের দরদ বসবে। তারা তো কৃষকের সন্তান না, তারা কৃষকের দরদ বসবে কেমনে? এই যে কৃষক এখন হাহাকার, এখন তো তারা আসে না, এসে তো বলে না। এখন এসে বলুক যে আপনারা দাম পাচ্ছেন না, যদি আল্লাহ রহমত করে আপনার সামনে দাম পাইতে পারেন, এটা সান্ত্বনা দিব না? সান্ত্বনা তো দেয় না। সরকার যে প্রধানমন্ত্রী, সে যে মানুষের সান্ত্বনা দেয়, ম্যাজিস্ট্রেটরা সান্ত্বনা দেবে না কেন? অবশ্যই তারা দেবে। সরকার যদি পারে তাহলে আমি আপনি পারবো না কেন? বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকে 19শে মে, আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। তো আজকের বাজার দর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মে মাসের 19 তারিখ, এখন দুপুর টাইম, কি অবস্থা বাজারের? বাজার আছে আলহামদুলিল্লাহ, টুক বেচা কিনা সেরকম না, টুকটাক মোটামুটি আছে। আপনার বাজারটা বাড়িয়ে গেছিল, বাইরে আবার দেখা যাচ্ছে আমদানি একটু বেশি হয়েছিল। এবারে কাস্টমার যারা মাল কিনছে এক সপ্তাহ আগে, বুঝছেন, প্রত্যেকেই তো জাল লাগবো 1 গাড়ি সে এনেছে 2 গাড়ি, জাল লাগবো 10 বস্তা হে এনেছে 20 বস্তা, জাল লাগবে 5 বস্তা হে এনেছে 15 বস্তা, এরকম করে সবাই স্টক করে রাখছে। হ্যাঁ, রাখার পর আবার বেচা কেনাটা একটু বাড়তি ছিল, দাম বাড়তি ছিল। হঠাৎ করে বাজারটা আপনার বেচা কিনাও খারাপ হয়ে গেছে, আমাদেরও বেচা কিনা খারাপ হয়ে গেছে। মানে যাদের নেওয়ার তারা নিয়ে নিয়েছে, তারা নিয়েছে, নিয়ে রাখছে। হ্যাঁ, এখন ওই মাল শেষ না হওয়া পর্যন্ত তার পাইকাররা মাল ধরতেছে না, প্রত্যেকটি পাইকারের হাতে মাল রয়েছে। এখন ওই মালটি শেষ হয়ে গেলে পরে তারপরে আবার বেচা কিনা অনেকে ঈদের কারণে বিক্রি করতেছে। হ্যাঁ, অনেকেই তো নিচ্ছে। ঈদের আগে টুক বেচা কিনা টুকটাক হবে, আপনার ওইভাবে আহামরি হবে না। 1 সপ্তাহ 10 দিন আগে যে বেচা কিনা হয়েছে না, ওইরকম বেচা কিনা ঈদের আগে ওই রকমের চাপ থাকবে না, মনে হয় হবে না, ওই রকমের সম্ভাবনা। তারপরও কাঁচামাল বলা যায় না, হয়তো হইতেও পারে, বলা যায়। আমি এখন বলতেছি হবে না, কারণ কাঁচা মাল তো বেচা কিনা সময় লাগে না। আমার ঘরে যে মাল আছে, যদি 2 পাইকের ফোন দেয়, 2 গাড়ি 4 গাড়ি মাল নেয়, তাহলে তো আমার মাল কমে যাবে, সব শেষ, ঘরে শেষ হয়ে যাবে মাল। ঠিক আছে, এই জন্য কাঁচা মালের বাজারের কোনো স্টেশন নাই। আর কাঁচা মালের বাজার এটা কেউ বলতে পারবে না কি হবে। হয়তো কালকে 2 দিন পরে কি হবে এটা হালকা পাতলা বলা যাবে, কিন্তু অ্যাকুরেট তো বলা যাবে না, ওইটা বলা যায় না। এই বেচা কিনা নাই, আবার হইতে সময় লাগে না। আবার এই বেচা কিনা আছে, আবার নাও হইতে কিন্তু সময় লাগে না। এই জন্য কাঁচা মালের বাজার একমাত্র আল্লাহ ছাড়া কারো কোয়ার ক্ষমতা নাই, বুঝছেন। একমাত্র আল্লাহ পাকই কইতে পারবে যে বাজারটা কি হবে। তবে বাজারটা একটু বাড়লে ভালো, বাজারটা বাড়ছিল, যা মোটামুটি কৃষকরা যারা ছিল, কৃষক তারা একটু মোটামুটি খুশি ছিল, সামনে ঈদ, দামটা একটু বাড়তেছে, যাক আমরা একটু খুশি হব। আসলেও আপনার যে কমিয়ে গেল, কমাতে কিন্তু কৃষকের মন খারাপ হয়ে গেছে। অনেক কৃষক বলতেছে যে ভাই, আমার তো চাইছিলাম যে দাম বাড়তেছে, পয়সা পাবো,
তা বললাম যে এখন কি করবেন, এখন বাজার যদি কমে যায় এটা তো কারোর হাত নাই। কৃষকের চাহিদা ভাইয়া যে 40 টাকা হবে হবে ভাই? না, কৃষকের চাহিদা আল্লাহ রহমত করে হইতে তো পারেই, আবার 40 ড্যামাও যাইতে পারে, বলা যায় না। আর মেন কথা কি, এবছর উৎপাদনটা বেশি হয়েছে, বুঝছেন? মানে চাহিদার থেকে আমাদের দেশে উৎপাদনটা বেশি হয়েছে, কারণ গত বছর যে উৎপাদন তার থেকে দ্বিগুণ, ডবলের ডবল। মানে গত বছর থেকে 2 ডবল 3 ডবল বেশি আমদানি উৎপাদন হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা কিন্তু সৌভাগ্য। কৃষকের কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ। কৃষক এত কষ্ট করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসলটা করছে, এখন তারা চাচ্ছে যে আমাদের ন্যায্য দামটা, তাদের ন্যায্য দাম কিন্তু তারা চায়, তারা কিন্তু বেশি চায় না। না না না, তারা চাচ্ছে যে আমাদের ন্যায্য দামটা হোক, এটাই তারা মহা খুশি। আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম তারা ন্যায্য দাম চায়। তবে এবছরে যে পেঁয়াজ আপনার বাংলাদেশে কৃষকরা উৎপাদন করছে, বাইরের থেকে কোনো পেঁয়াজ আনা লাগবে না। সরকার যদি ইচ্ছা করে আরো বাইরে সে রপ্তানিও করতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের দেশে কৃষক স্বয়ং সম্পূর্ণ। এজন্য সরকারের উচিত কৃষকের পক্ষে থাক, কৃষকের সারের দাম কমাক, বীজের দাম কমাক, কীটনাশকের দাম কমাক, কৃষি যন্ত্রপাতি যেটি আছে এটির দাম কমাক, তাহলে কৃষক আরো খুশি থাকবে। তাদের উৎপাদন খরচটা তো বেশি হয়ে যাচ্ছে, সারের দাম বেশি, সার ঠিক মতো পাচ্ছে না, যেগুলো ঔষধ কীটনাশক এটির দাম বেশি, কৃষি যন্ত্রপাতির দাম বেশি, আপনার যেগুলো কামলা দিয়ে উঠাবে, কিষান দিয়ে কাজ করাবে, এগুলোর দাম বেশি। উঠানোর সময় 1000-1200 টাকা দিয়ে তারা উঠাইছে। এই পেঁয়াজটা উৎপাদন করতে কয় টাকা খরচ, কৃষক কয় টাকা পাচ্ছে? যারা জেলা পর্যায়ে আছে, কৃষি কর্মকর্তা যারা থানা পর্যায়ে আছে, তাদেরকে এটা তদন্ত করা উচিত। আসলেও কি কৃষকের লস হচ্ছে কি হচ্ছে না, তারা দেখুক, ডাটা কালেকশন করুক। দাম বাড়িয়ে গেলে যে তারা ডাটা কালেকশন করে যে কৃষকের উৎপাদন করো 27 টাকা, তারা বেচছে 50 টাকা, যেরকম গত বছর বলছিল, এবছরে তারা করে না কেন? তারা তো বসে বসে সরকারের বেতন নাই, দাম বাড়লে ওইটা বের হয়ে যায়। দাম বাড়লে তারা কিন্তু ওইটা বলে। এখন যে দাম কম, কৃষকের উৎপাদন খরচ কত সেটা আপনার ডাটা কালেকশন করেন, খাতা কলমে নিয়ে লেখেন। এখন কৃষক লস হচ্ছে, এই লসের টাকাটা কে দেবে? যারা কৃষি কর্মকর্তারা আছে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, এখন তাদেরকে উচিত, তাদেরকে এই ভক্তকে দেওয়া উচিত, তারাই ভক্তকিটা দিয়ে দিক কৃষকের। বিগত দিনে আমাদের থেকে যারা ম্যাজিস্ট্রেটরা জরিমানা নিয়ে গেছে, এই টাকাগুলো কৃষকের দিয়ে দিক সরকার। সরকারের কাছে এইটাই আবদার, আর কোনো আবদার নাই। এই টাকাগুলো কৃষকের দিয়ে দিক, ব্যাপারে দিয়ে দিক। এই যে লসগুলো খাইছে, এই লসের টাকা তারা কই থেকে দিব? সামনে ঈদ, তাদের বউ বাচ্চা নিয়ে তারা ঈদের বাজার করবে, গরু কিনবে, খাসি কিনবে, তারা কেমনে কিনবে? এই ব্যাপারীগুলো লস খাইলো, এই কৃষকগুলা লস খাইলো। সব পণ্যের দাম বাড়িয়ে যায়, কিন্তু পেঁয়াজের দাম বাড়ে আবার কমে যায়। এই জন্য ভাই, এই কাঁচামালের ব্যবসার কোনো কারোর হাত নাই। ম্যাজিস্ট্রেট আসে বলে আপনারা দাম বাড়াইছেন, আপনারা সিন্ডিকেট করছেন। তা কোন জায়গায় আমরা সিন্ডিকেট করছি? আমরা কি দাম বাড়াইছি? আমরা ইচ্ছা করে তো দাম বাড়াইতে পারতাম, আমরা তো দাম বাড়াইতে পারতেছি না। আমাদের তো কোনো হাত নাই। এরা জানে না, বোঝে না, না জেনে শুনে আইসে একটা কথা বইলা, কথা বললে ফাইন, জরিমানা বেশি বাড়বে। কেন? আমরা কি চোর না বাটপার? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তারও যে অধিকার আছে, সাধারণ পাবলিকের সে অধিকার আছে। সরকার তো বলেইছে কৃষকের থেকে শুরু করে উপর পর্যন্ত সবার সমান অধিকার। আমরাও চাই এই সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকি। কৃষক যারা আছে তারাও চাই যে আমরা সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকি। কৃষকের ছেলে পেলেও কৃষকরাও চায় যে আমাদের ছেলে পেলে আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, বড় বড় চাকরিজীবী করব। তাদের কি ইচ্ছা করে না? কৃষকের ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, তাহলে কৃষকের পক্ষে কথা বলবে, কৃষকের দরদ বসবে। তারা তো কৃষকের সন্তান না, তারা কৃষকের দরদ বসবে কেমনে? এই যে কৃষক দেখেন হাহাকার, এখন তো তারা আসে না, এসে তো বলে না। এখন এসে বলুক যে আপনারা দাম পাচ্ছেন না, যদি আল্লাহ রহমত করে আপনার সামনে দাম পাইতে পারেন, এটা সান্ত্বনা দিব না? সান্ত্বনা তো দেয় না। সরকার যে প্রধানমন্ত্রী, সে যে মানুষের সান্ত্বনা দেয়, ম্যাজিস্ট্রেটরা সান্ত্বনা দেবে না কেন? অবশ্যই তারা দেবে। সরকার যদি পারে, তাহলে আমি আপনি পারবো না কেন? কৃষকের কান্না এখন কে ঠেকাবে? তাদের কান্না ঠেকানোর মতো লোক নেই। 3 জন কৃষকের সাথে সকালে কথা হয়েছে ভাই, বললো ভাইয়া কোরবানি দিতে পারবো না যে দাম। 3 জন কৃষকের সাথে সকালে আজকে কথা হয়েছে,
তিনজনেই বললো ভাইয়া কোরবানি দেওয়ার মতন এবছর অবস্থা নাই। কেমনে দেবে? দেওয়ার মতন কায়দা তো নাই। তারা যে কুরবানিটা দেবে, কারণ যে পেঁয়াজির বাজার, তারা তো আশা ছিল যে ঈদের আগে 40 টাকা বাজার হবে, 40 টাকা হলে তারা খুশি থাকতো। তারা চাচ্ছে যে 40 থেকে 50 টাকা এর ভিতর বাজারটা থাকে। কারণ আপনি দেখেন সবকিছু কিন্তু দাম বেশি। একটা পেঁয়াজ একটা লোক যে কিনে খাবে 50 টাকা 1 কেজি পেঁয়াজ, তার কিন্তু গায়ে বাঁধবে না। তার কি গায়ে বাঁধবে? না না, বাঁধবে না, কারণ সবকিছুর দাম বেশি। আপনি বাইরের থেকে এই পেঁয়াজটা আমদানি করে নিয়ে আসেন, কয় টাকা পড়ে? 70 টাকা। কৃষকটা যদি কৃষকদের পেঁয়াজটা না লাগায়, এই বছরে যে কৃষক লস খাইলো, সামনের বছর যে তারা লাগাবে এর কোনো গ্যারান্টি নেই। অনেকেই তো বলতে ভাই আমরা পেঁয়াজ লাগাবো না। কেমনে লাগাবে? যদি লস খায় লাগাবে? না না না, সম্ভব না। কৃষক যদি উৎপাদন করে লস খায়, তারা 1 কেজি পেঁয়াজও লাগাবে না। না লাগাইলে বাইরের থেকে আমদানি করলে 100 টাকা কেজি খাওয়াতে হবে। তাহলে আমাদের দেশের টাকা বাইরে যাচ্ছে না। আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ না। তার জন্য কি ভালো না? অনেক ভালো। কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত না? অবশ্যই ভাইয়া। তা এই জন্য সরকারের কাছে বলি, আপনি একটু কৃষকের দিকে তাকায়েন, কৃষকের দেখেন, বাইরের থেকে কোনো পণ্য আমদানি করবেন না। আমাদের দেশের কৃষক বাঁচান, দেশ বাঁচান। তবে সরকার কৃষকের পক্ষে আছে, কৃষকের জন্য কাজ করবে। কারণ সরকারের তো বেশি দিন হয় নাই, 6 মাস 1 বছর যাক, কৃষকের জন্য সে কাজ করবে। ওই দিন মঞ্চে একসাথে বসাইছে কৃষকের পাশে। তাহলে দেখেন প্রধানমন্ত্রী সে কি সম্মানটা দেশে কৃষকের। সরকার যে সে যদি কৃষকের সম্মান দিতে পারে, তাহলে তারপরে যারা, তারা তো কিছুই না। তাহলে সরকার যদি সম্মান দেয়, তাহলে যারা আছে ভোক্তাধিকার ম্যাজিস্ট্রেট, আপনারা এসে এইভাবে আমাদেরকে জরিমানা করেন, হয়রানি করেন, এটা তো আমাদের একটা হয়রানি করা। আমরা তো কোনো অপরাধ করি নাই। তারা বলে যে আপনারা এক গাড়িতে লাখ লাখ টাকা ইনকাম করে লাভ করেন। তাহলে আপনারা নিয়ে আসেন, আপনারা নিয়ে আসেন, আপনার চাকরি ছাড়িয়ে দেয়, আপনারা নিয়ে আসেন, আপনারা নিয়ে আসেন, আমরা বিক্রি করি, আমরা কমিশনে বেচি, দেখেন যে লাভ হয় কি না হয়। ওই 2 বছর আগে আলুর দাম বাড়ছিল বলে তার জন্য বলে যে এক গাড়িতে 1 লাখ টাকা লাভ, তাহলে আমরা চাকরি ছাড়িয়ে দিয়ে ব্যবসা করি। তা আপনি চাকরি ছাড়িয়ে দেন, ব্যবসা করেন। এখন এই যে আলুর দাম 12 টাকা 13 টাকা কেজি, এখন এই যে কৃষকের লস হচ্ছে, ব্যাপারী লস হচ্ছে, এই টাকা দেবে কে? দেওয়ার মতো লোক আছে? নাই। দেওয়ার মতো লোক নাই। আমরা চোর না, বাটপার না, আমরা 2 নাম্বার ব্যবসা করি না। বাংলাদেশের পণ্য বেশি, বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে। দাম 2 টাকা বাড়ুক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। কৃষকের জন্য দোয়া করেন আপনারা, তাদের কৃষক বাঁচে থাকতে পারে। সামনের বছর যেন তারা যেন লাগায়। আর লাগান যদি তারা বন্ধ করে, তাহলে অবস্থা কিন্তু খারাপ আছে। তাহলে কিন্তু বাইরের থেকে আমদানি করতে হবে, দ্বিগুণ দামে কিনতে হবে, আমাদের টাকা আরো বাইরে চলে যাবে। কৃষক বাঁচান, দেশ বাঁচান। যারা ভোক্তা আছে তাদেরকে বলি, আপনারা বেশি বেশি করে কেনেন, কৃষককে বাঁচান, কৃষকের জন্য দোয়া করেন। কৃষক আপনাদের জন্য দোয়া করবে। এই মাথার ঘাম পায়ে ফেলে কৃষক কিন্তু আপনাদের কিন্তু খাবার জোগাড় করে দিচ্ছে। তাহলে কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত না? অবশ্যই। কৃষক যদি এই ধানটা উৎপাদন না করতো, তাহলে আমাদের বাইরের থেকে কিন্তু চাউল আমদানি করতে হতো। আমাদের দেশে কৃষক উৎপাদন করতে, সমস্ত খাদ্যই কিন্তু কৃষক কিন্তু উৎপাদন করতেছে। তো যাক, কৃষক ভাই যারা আছে তাদেরকে বলি, আপনারা আল্লাহর ডাকেন, নামাজ পড়েন, দোয়া করেন আল্লাহর কাছে। এখন আপনাদের বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে দাম বাড়াও দিতে পারে, ঈদের পরে ভালো কিছু হইতে পারে, বলা যায় না। এখন আপনাদের বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ বাঁচাবে, সেই মারবে, সেই বাঁচাবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।